রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি সময় ছিল এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রতীক। দেশের শক্তির নিরাপত্তা নিশ্চিত করতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং উন্নয়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল এই প্রকল্পের। কিন্তু আজ এই একই প্রকল্প হয়ে উঠেছে দুর্নীতির গভীর এক সমুদ্র, যেখানে উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের নাম। অভিযোগ উঠেছে $5 বিলিয়ন অনৈতিক লেনদেনের, যেখানে নাম এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের। এই বিস্ময়কর অভিযোগ কেবল জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক আলোচনাতেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চলুন আলোচনা করা যাক। 2011 সালে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শুরু হয় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এর সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে। 2024 সালের জুন পর্যন্ত প্রকল্পের জন্য ব্যয় হয়েছে আনুমানিক $7.3 বিলিয়ন, যদিও পূর্ণ ব্যয় ধরা হয়েছে প্রায় $12.65 বিলিয়ন। প্রকল্পটি 2026 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং এটির আর্থিক কাঠামোর ভিত্তি গড়ে তোলা হয়েছে রাশিয়ান ক্রেডিট এবং সরকারি তহবিল দিয়ে। কিন্তু প্রকল্পের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রথম প্রশ্ন ওঠে 2019 সালে, যখন মিডিয়ায় বালিশ কেলেঙ্কারি নামে পরিচিত দুর্নীতির একটি চিত্র সামনে আসে। অভিযোগ ছিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের জন্য সাধারণ বালিশ কেনা হয়েছে $5,957 টাকায়, যা বাজার মূল্যের প্রায় 20 গুণ বেশি। একটি হাতুড়ির দাম ধরা হয় $90,000 টাকা, তার কাটার যন্ত্রের দাম ধরা হয় $46 লাখ টাকা। পরবর্তীতে আবাসন সামগ্রী, স্যানিটারি ফিটিংস এবং নির্মাণ উপাদানের দামে অস্বাভাবিকতা ধরা পড়ে। 2024 সালের আগস্টে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করে গ্লোবাল ডিফেন্স কর্প এর একটি রিপোর্ট, যেখানে দাবি করা হয় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা প্রকল্পের বিভিন্ন টেন্ডার ও আর্থিক লেনদেনের মাধ্যমে অন্তত $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই তথ্যে অ্যান্টি করাপশন কমিশন ACC দ্রুত তদন্ত শুরু করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিককে তদন্তের আওতায় আনা হয়। টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের সংসদ সদস্য ও ট্রেজার মিনিস্টার হিসেবে কাজ করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাজ্যের আর্থিক সুবিধা ব্যবহার করে প্রকল্প থেকে অবৈধ অর্থ বিদেশে পাচার করেছেন। ঢাকার একটি আদালত ইতিমধ্যেই তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন, এমনকি তার স্বামী ও শ্বশুরকেও তদন্তের আওতায় আনা হয়েছে। যদিও অভিযুক্তরা এইসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। ACC জানিয়েছে তাদের হাতে পর্যাপ্ত সাইবার ডাটা, ব্যাংক ট্রানজ্যাকশন ও সাক্ষ্য প্রমাণ রয়েছে। তদন্তে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং আন্তর্জাতিক মানি ট্র্যাকিং সিস্টেম। এদিকে রোসাটম দাবি করছে তারা সবকিছু স্বচ্ছভাবে করেছে এবং দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি। রূপপুর প্রকল্প বিলম্বিত হলেও বর্তমানে এখনও চালু আছে। নির্মাণ কাজ ধীর গতিতে হলেও এগোচ্ছে এবং রোসাটম এর সঙ্গে বাংলাদেশের টেকনিক্যাল ও কূটনৈতিক যোগাযোগ চালু আছে। মূলত ঋণের সময়সীমা জুন 2024-এ শেষ হওয়ার কথা থাকলেও অধ্যাপক ইউনুস রাশিয়ার সঙ্গে আলোচনা করে ঋণের সময়সীমা 2026 পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। এতে করে প্রকল্পের আর্থিক সুরক্ষা আপাতত বজায় থাকলেও সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই দুর্নীতি তদন্ত পরবর্তী অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দেশের 4টি জাতীয় অগ্রাধিকারের মধ্যে এখন রূপপুর দুর্নীতির তদন্তই হয়ে উঠেছে সবচেয়ে সেন্সিটিভ বিষয়। তবে এই প্রকল্পে কাজ বন্ধ হওয়ায় এখনও কোনো সরাসরি ইঙ্গিত নেই। কিন্তু তদন্ত কত দ্রুত এগোয় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত কতটা কার্যকর হয় তার উপর নির্ভর করছে প্রকল্পের ভবিষ্যৎ। আপনার কি মতামত? আগামী বছরের মধ্যে কি এই প্রকল্পের কাজ সমাপ্ত করতে পারবে? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।